দুই সালের যে বন্যার পানি মানুষের অনেক ক্ষয়ক্ষতি করেছে। বিভিন্নভাবে মানুষ ক্ষতিগ্রস্ত, অনেকের ঘর পড়ে গেছে, ঘর ভেঙে গেছে, শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। এই অসুস্থ বা এই সময়টা, এই দুঃসময়টা কাটিয়ে আহ, এই এই অসময়ের এই যে দুর্যোগটা, এই দুর্যোগটার ক্ষতিগ্রস্ত এই সময়টা কাটিয়ে উঠতে মানুষের অনেকভাবে সহযোগিতার প্রয়োজন। তাই আপনারা দেখছেন যে এখানে স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে কাজ চলছে, যেখানে ডাক্তার খলিলুর রহমান আছেন এবং সাথে আছেন আরও সহকর্মীরা। আমরা তাদের সাথে কথা বলবো। এই মুহূর্তে যেটা হচ্ছে, বৃহত্তম 10 গ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট সদরের কৃতি সন্তান ডাক্তার জনাব খলিলুর রহমান সাহেবের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প, যেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা অবশ্যই দেখছেন। এবং 10 গ্রাম বাজারে আমরা অবস্থান করছি, যেটা সিলেট সদরের পশ্চিম সদর মগলগাঁও ইউনিয়নে রয়েছে। তো আমরা এখানে আজকে যারা রুগী আছেন আমরা তাদেরকে একটু দেখাবো, এবং এখানে যারা ডাক্তার মহোদয়রা কাজ করছেন তাদের সাথেও কথা বলবো। এই 10 গ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আজকে যে আয়োজন হচ্ছে, এই ফাউন্ডেশনের দায়িত্বশীলদের সাথে আমরা কথা বলবো স্বেচ্ছাসেবীদের সাথে, এবং কথা বলবো যারা এখানে রুগী আছেন তাদের সাথে। অনেক রোগীরা আছেন এখানে, আপনারা দেখেন, আমরা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। সকাল থেকেই কিন্তু চলছে এই ফ্রি মেডিকেল ক্যাম্প, আপনারা দেখেন। 10 গ্রাম স্কুলে এই মুহূর্তে আমরা অবস্থান করছি। এটি সদরের একদম পশ্চিম সদরের শেষ সীমান্ত, এবং সিলেট সদরের মগলগাঁও ইউনিয়নের শেষ ইউনিয়নের শেষ ওয়ার্ড হচ্ছে এটি। আমরা এখান থেকে আপনাদেরকে চেষ্টা করছি, এখানে ফ্রি ওষুধও দেওয়া হচ্ছে, আপনারা দেখছেন, মেডিসিন দেওয়া হচ্ছে। সাসি বাসা বাড়ি কোন জায়গা গো? মৌলবীরগাঁও। জি, মৌলবীরগাঁও। কিতা সমস্যা আপনার? সমস্যা হাত পা চাবা, জিলকা, প্রেশার, গ্যাস। ওগুলো আপনার বাড়ি কোন জায়গায়? মৌলবীরগাঁও। জি, মৌলবীরগাঁও। মৌলভীরগাঁও। সমস্যা কিতা আপনার? প্রেশার, প্রেশার, গ্যাস, গ্যাস, আর কোনো সমস্যা এরপরে নেই? গোত্র বিষ, জি, গোত্র সমস্যা। ও, আপনার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি নগাঁও। নগর থেকে আইসো, টুকুন পাইছেন নি? আচ্ছা আচ্ছা, আয়ো জিও ভাই, আয়ো ভাই। যাই হোক, আমরা কথা বলবো দায়িত্বশীল যারা আছেন তাদের সাথে, এবং এখানে রোগী যারা আছেন তাদের সাথে। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি আজকে, যেখানে মানব কল্যাণে কাজ চলছে। 2022 সালে জুন মাসে দুর্যোগ এসেছিল, বন্যার পানি এসেছিল। সেই বন্যার পানিতে মানুষ খেয়ে না খেয়েছিলেন, বিভিন্নভাবে মানুষ ক্ষতিগ্রস্ত, শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন, আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। তাই সিলেট সদরের কৃতি সন্তান ডাক্তার খলিলুর রহমান তিনি কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ফ্রি ক্যাম্পিং করছেন, এবং এই ক্যাম্পিং নিয়ে কিন্তু তারা স্বাস্থ্যসেবা নিশ্চিত করছেন। আপনারা দেখলেন যে ফ্রি মেডিসিনও দিচ্ছেন, এবং এখানে যারা সহযোগিতা করছেন ডাক্তার, তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ। ধরো শেষ নেই। আসো, যাই হোক প্রিয় দর্শক, আমরা আসলে এখানে নেতৃবৃন্দ যারা স্বেচ্ছাসেবী বা সংগঠনের দায়িত্বশীলরাও কিন্তু এখানে অনেকেই আছেন। আপনারা জানেন যে যেটা আমরা বলেছিলাম, এই যে 2022-এর যে বন্যার পানি মানুষকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করেছে আর্থিকভাবেও, কিন্তু মানুষ স্বাস্থ্য সেবা নিতে পারছেন না অনেকভাবে দুর্বল থাকার কারণে। সেক্ষেত্রে কিন্তু ডাক্তার খলিলুর রহমান বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পিং করছেন, যাকে ইতিমধ্যে সবাই বলেন যে গরিবের ডাক্তার বা গরিবের ডাক্তার হিসাবে অনেকেই চেনেন। তো আমরা কথা বলবো এখানে যারা আছেন আপনাদের সাথে। মেম্বার সাহেব, আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে তো এটা তো আপনার ওয়ার্ড, আপনার ওয়ার্ডে স্বাস্থ্যসেবা যে কাজটি আজকে চলতেছে, এটাকে আপনি কিভাবে দেখছেন?
এটা তো একটা মহা উদ্যোগ। ধন্যবাদ জানাই ডাক্তার খলিল ভাইরে এই বন্যার যে সমাজে আমাদের এলাকাত নিরা, আর ধন্যবাদ জানাই আমার বৃহত্তম দশকাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের তারা যে আয়োজনের সুযোগ করে দিছেন। অথচ খলিল ভাইরে আমি ধন্যবাদ জানাই আমার ওয়ার্ডবাসীর পক্ষ থেকে, সমাজ কল্যাণের পক্ষ থেকে, আমার এলাকাবাসীর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাইলাম। ইনশাআল্লাহ আমরা আশা করবো আরও আগে দিয়ে তাইনওয়ালা সহযোগিতা করতাম। ধন্যবাদ। আমরা শর্ট করে শুধুমাত্র অনুভূতি জানতে চাই এই মুহূর্তে। সমাজসেবী আঙ্গুর আলম সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি দশগ্রাম বৃহত্তর কল্যাণ ফাউন্ডেশনকে, নেতৃবৃন্দকে, তারা যে বালা একটা উদ্যোগ নিয়েছেন। আর ডাক্তার খলিল ভাই যে মানুষের জন্য, জীবনের জন্য সেটাকে মাথায় নিয়ে খলিল ভাই যে কোনো সময় মানুষের সুখে দুঃখে চলছেন এবং মানুষের সেবা সবসময় তার নিয়োজিত রয়েছেন। তাদের ধন্যবাদ দিচ্ছি আমাদের লামাগাজীর পক্ষ থেকে এবং বৃহত্তর দশগ্রাম জনকল্যাণ পরিষদের পক্ষ থেকে। বৃহত্তর দশগ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট সদরের কৃতি সন্তান ফ্রি মেডিকেল ক্যাম্পিং চলতেছে এবং এখানে যারা সহযোগিতা করছেন এবং সংগঠনের দায়িত্বশীল যারা আছেন তাদের কাছ থেকে আমরা ছোট ছোট অনুভূতিগুলো তুলে ধরছি। আমি মোহাম্মদ রাকিবুল হাসান, দশগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং বৃহত্তর দশগ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক এবং দশগ্রাম জনকল্যাণ পরিষদের চলতি সাংগঠনিক সম্পাদক। আমি আসলে ধন্যবাদ জানাই যে 2022 সালের জুন মাসে যে ভয়াবহ বন্যা সিলেট বিভাগে অতিক্রম করেছে, ডাক্তার খলিল ভাই যেহেতু বন্যার পরবর্তী সময়ে বন্যায় আক্রান্ত বিভিন্ন ধরনের রুগীকে উনি ফ্রি মেডিকেল ক্যাম্প দিচ্ছেন। আমি আমার ব্যক্তিগতভাবে এবং আমাদের স্কুল ম্যানেজিং কমিটির পক্ষ থেকে এবং আমাদের শিক্ষক স্টাফের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে এই প্রত্যন্ত অঞ্চল, তার সিলেট সদরের একেবারে পশ্চিম প্রত্যন্ত অঞ্চল আমাদের 1 নং ওয়ার্ড এবং জালালাবাদ ইউনিয়নের 1 ও 2 নং ওয়ার্ডের সাধারণ এবং দরিদ্র পরিবারের মানুষদের তিনি উনি ফ্রি মেডিকেল ক্যাম্প দিচ্ছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্র এলাকার গর্বিত সন্তান সিলেট ল কলেজের সাবেক জিএস জনাব আফম কামাল ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের দশগ্রাম উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক জনাব রফিকুল ইসলাম মামুন, যিনি আমাদের 1 নং ওয়ার্ডের সাবেক মেম্বার এবং স্বর্ণপদক প্রাপ্ত মেম্বার ছিলেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্র এলাকার তরুণ রাজনীতিবিদ সালিশ ব্যক্তিত্ব জনাব জৈনুদ্দিন ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্র এলাকান ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জনাব শাহিন ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন বৃহত্তর লামাগাজীর সুপরিচিত যুবনেতা জনাব আঙ্গুলম ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের 1 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার জনাব আখতারুজ্জামান ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন যুবনেতা লিটন ভাই সহ আমি যারা উপস্থিত আছেন এবং যারা এই ফ্রি মেডিকেল ক্যাম্পে সার্বিকভাবে সহযোগিতা করছেন, আমি প্রত্যেককে আমাদের অত্র এলাকার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই। আমরা যাতে এটি হচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্প, অন্যান্য সামাজিক কাজগুলো যাতে আমরা এভাবে সমন্বিতভাবে আমরা যাতে মানুষকে সহযোগিতা করতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং উপস্থিত সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা আসলে একদম শর্ট করে অনুভূতিগুলো জানতে চাই। সাবেক মেম্বার, আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে এই যে বন্যা পরবর্তী সময়ে মানুষ কিন্তু আর্থিকভাবেও দুর্বল, অনেকে স্বাস্থ্যসেবা নিতে পারছেন না, তো এই বিষয়ে আপনার বক্তব্য কি? ধন্যবাদ। আজকে বৃহত্তর দশগ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আমাদের এই সদরেরই কৃতি সন্তান, যাকে আমরা মানবিক ডাক্তার হিসাবে সকলের কাছে পরিচিত, খলিলুর রহমান ভাইয়ের পক্ষ থেকে এখানে যে বন্যা পরবর্তী সময়ে যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন, সেটা আমরা মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নেবে এবং এই আমাদের প্রত্যন্ত অঞ্চলের যে মানুষগুলো আজকে যে এখানে চিকিৎসা সেবা পাবে সেটার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে যার উদ্যোগে আমাদের এই পশ্চিম অঞ্চলের কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ সিলেট কলেজের সাবেক জিএস আফম কামাল চাচার প্রতি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি, যিনি একটি মহতি উদ্যোগ গ্রহণ করেছেন। পাশাপাশি বৃহত্তর দশগ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশন এই উদ্যোগকে কাজে লাগিয়ে আজকে এই প্রত্যন্ত অঞ্চলের এই মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে একটা আমরা দেখতে পাচ্ছি জ্বরের একটা প্রচুর একটা প্রকোপ চলছে, যেখানে এই জ্বর ঢুকছে প্রতিটি পরিবারের মাঝে, জ্বরে বিশাল একটা অবস্থা নিয়েছে। এই পরিস্থিতিতে আমাদের এই মানবিক ডাক্তার খলিল ভাই যে ভূমিকা নিয়েছেন, আমি আমাদের এই বৃহত্তর দশগ্রাম এলাকার পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এই সিলেটের ম্যাগাজিন
নামে যে পেজটি রয়েছে সেই পেজের পরিচালক আমার অত্যন্ত প্রিয়জন আমার আমির হোসেন সাগর ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এখন এখানে যারা রয়েছেন আমরা প্রত্যেকেই এখানে আমরা চাই যে এভাবে যদি প্রত্যন্ত অঞ্চলে খলিল ভাইয়ের মতো যারা ডাক্তার রয়েছেন তারা যদি তাদের উদ্যোগে গরিব মানুষগুলোকে চিকিৎসা সেবা দেন তাহলে মানুষগুলো উপকৃত হবে। আমরা এটা আশা করছি যে যাতে করে উনি যেহেতু আমাদের এলাকায় এসেছেন আমরা সার্বিকভাবে আজকে ওনাকে সার্বিক সহায়তা করে যাব এবং উনি যেটা বলেছেন রোগী যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত ওনার চিকিৎসা সেবা থাকবে, তার জন্য ওনাকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সকলের নাম নিলে সময় নষ্ট হবে, তাই সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে যারা বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে সময় দিচ্ছেন সকলকে আন্তরিক মোবারক জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আপনারা দেখছেন যে এখানে যে রোগীরা আছেন বয়স্ক এবং বৃদ্ধা মা বাবারা কিন্তু চিকিৎসা নিচ্ছেন, সাথে রয়েছেন আমাদের নতুন প্রজন্মের কিছু রোগী। তো সব মিলিয়ে এই মুহূর্তে আমরা বিভিন্নভাবে যদি এই অসহায় মানুষগুলোর পাশে এসে না দাঁড়াই তাহলে আমাদেরকে পিছিয়ে থাকতে হবে। তাই এই দুর্যোগে কাটিয়ে ওঠার জন্য যার যার জায়গা থেকে আমরা যেভাবে পারি আমাদের প্রত্যেকেই কিন্তু এভাবে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কিন্তু মানুষের কাছে এসে দাঁড়ানো খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে। আমরা কথা বলবো লিটন, একদম শর্ট করে আমরা জানতে চাই যে আসলে অনুভূতি একদম শর্ট করে। 10 গ্রাম ফাউন্ডেশনের উদ্যোগে আজকে খলিল ভাইয়ের উদ্যোগে মানবতার ডাক্তার যাকে বলা হয় আমাদের সদর উপজেলার কৃতি সন্তান জনাব খলিলুর রহমানের পক্ষ থেকে আজকে বানবাসী মানুষের এই যে চিকিৎসা সেবা দিচ্ছেন আমি খলিল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই চিকিৎসার সেবার সুযোগ করে দেওয়ার জন্য 10 গ্রাম ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাই এভাবেই মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জয়নুদ্দিন ভাই, আপনার অনুভূতিটা একদম শর্ট করে আমরা। ধন্যবাদ সাগর ভাইকে ও আমার হোসেন ভাই বাতিজা আক্তার, আপনারাও সময় দিয়েছেন। আপনার মাধ্যমে যাতে আরও ডাক্তারগুলোর উৎসাহী হয়। আজকের প্রধান অতিথি আমার প্রিয় ভাই ডাক্তার খলিল ভাই, বিশেষ অতিথি আফম কামাল ভাই, ওনারা সময় দিয়েছেন। আমার বৃহত্তর 10 গ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনাদেরকেও ধন্যবাদ জানাই। পাশাপাশি আমার এলাকার পক্ষ থেকে আপনাদের সহ সবাইকে ধন্যবাদ জানাই। খলিল ভাই যে উদ্যোগ নিয়েছেন উনির মাতা পিতার জন্য আমরা একটু আগেও দোয়া কামনা করছি যে সঠিক আওলায় তৈয়া গেছেন, যার দ্বারা আজ বৃদ্ধ মানুষ 350 জন মানুষের সেবা পার। তার পাশাপাশি আমি চাইমো আল্লাহ তালা যাতে আমাদের সদর শেষ করলাম আপনারা আগামী দিন সমাজসেবী সাগর ভাই সহ আপনারা পাশে থাকবেন, যাতে আপনাদের মাধ্যমে প্রবাসী ব্যবসায়ী সব ধরনের মানুষ এই সহযোগিতা কানকে আমরাকে সহযোগিতা করে যারা আমরা সামাজিক কাজে আসছি। আর আমি আর সবের নাম মেনশন করবো না যেহেতু সময় কম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। মাস্টার সাহেব, আপনার অনুভূতিটা আমরা জানতে চাই, কারণ আমাদের এই প্রোগ্রামগুলো দেশ বিদেশের অনেক ভাই বন্ধুরা দেখবেন। কারণ বন্যা পরবর্তী সময়ে আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত। বন্যা পরবর্তী সময়ে কিন্তু অনেকের ঘরবাড়িও নষ্ট হয়ে গেছে এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে তো আপনারা কাজ করছেন। পাশাপাশি কি কি সহযোগিতার প্রয়োজন রয়েছে বলে আপনারা মনে করছেন? এই 2022 সালের বন্যা একটা ঐতিহ্যবাহী বন্যা। এই বন্যার ফলে আমরা জানি পানির পরে 5টি রোগ, বিভিন্ন সময় এই 5টি রোগ পানিবাহিত রোগ আমরা দেখতে পাচ্ছি। এই বন্যার পর সময় থেকেই শিশু বাচ্চা বৃদ্ধ সবাই এই রোগগুলো আক্রান্ত হচ্ছে। আমাদের মানবতার ফেরিওয়ালা আমাদের প্রিয় নেতার বন্ধু খলিলুর রহমান সাহেব আমাদের এলাকায় এসে যে চিকিৎসার সেবার একটা সুযোগ করে দিয়েছেন, সেটার জন্য আমাদের স্কুলকে ম্যানেজিং কমিটির পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ, এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ। এবং আমরা চাইব যাতে মানুষ চিকিৎসা থেকে শুরু করে সব ধরনের সহযোগিতায় আরও যে বা যারা আর্থিক মানবিক এবং অনেকের ঘরবাড়ি বন্যায় বিধ্বস্ত হয়েছে, এই বিধ্বস্তগুলো যাতে সঠিকভাবে আমাদের কামাল ভাই আছেন, মেম্বার সাহেব আছেন, আমি চাইবো এই মিডিয়ার মাধ্যমে আরও আমাদের সদর উপজেলা যারা প্রভাবশালী আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমরা কথা বলতে চাই আপনার সাথে, আসলে এই এলাকার অবস্থাটা যদি একদম শর্ট করে তুলে ধরেন, কারণ প্রবাসে যারা আছেন তারা কিন্তু আমাদের মাধ্যমেই কিন্তু তারা এগিয়ে আসছেন। তারা আসলে বিষয়গুলো না জানলে কিন্তু তারা এগিয়ে পারবেন না। তাই আমরা চাই আপনাদের মাধ্যমে যেন তারা জানতে পারেন যে আপনার বৃহত্তর 10 গ্রাম পশ্চিম সদরের একদম শেষ সীমানা, এখানকার অবস্থা নিয়ে একটু। ধন্যবাদ সাগর ভাই। সম্মানিত ভিউয়ার সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং
বৃহত্তর দশগ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশন আজকের যে যার উদ্যোগে এই মেডিকেল ক্যাম্প হচ্ছে, সেই সংগঠনের বর্তমান সভাপতি আমি। তো আমার নিজের ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সংগঠনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। যারা এখানে এসেছেন আমাদেরকে সহযোগিতা করতেছেন সবাইকেও ধন্যবাদ। আপনি যেটা জানতে চেয়েছেন এই এলাকার অবস্থা কি বন্যা পরবর্তী, আসলে বন্যা পরবর্তী অবস্থা বলতে অনেক ভয়াবহ অবস্থা। যেমন এই যে স্কুলে আছি আমরা, এটা সিম্পল উদাহরণ দিচ্ছি, এই স্কুলে কিন্তু আমাদের কোমর পানি পর্যন্ত ছিল। এক সময় পানি যখন শুকাইছে তারপরে এখানে আপনার মানুষরা আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করেছিল। এই স্কুলের অনেকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, এই স্কুলের ডেস্ক বেঞ্চ অনেকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এরকমই এই এলাকার বিভিন্ন ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, বিভিন্ন দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। তো অনেক অসহায় মানুষরা আছে, এখন পর্যন্ত ঘর বাড়ি তারা ঠিক করতে পারে নাই। বন্যা চলাকালীন সময় আমি দেশে বিদেশে যারা ছিল সবাইকে মানে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং সবার কাছে সহযোগিতা কামনা করছিলাম আমার সংগঠনের মাধ্যমে এলাকাতে আমি কোনো কিছু করার জন্য। তবে যাই হোক, আলহামদুলিল্লাহ আমার অনেক ভাইয়েরা প্রবাস থেকে এবং দেশ থেকে সহযোগিতা হাত বাড়িয়েছিলেন। আমি বন্যা চলাকালীন সময় ত্রাণ বিতরণ করেছি সাধ্য অনুযায়ী আমাদের সংগঠনের পক্ষ থেকে, এবং খাবার বিতরণও করেছি। বন্যা পরবর্তী সময় যখন এই আমাদের ডাক্তার খলিল রহমান ভাই দেখলাম যে বিভিন্ন অঞ্চলে, সদর উপজেলা বিভিন্ন অঞ্চলে উনি ফ্রি মেডিকেল ক্যাম্প করতেছেন, তো উনি দেখার পরে উনাকে আমরা নক করলাম, উনাকে বললাম, আগ্রহ প্রকাশ করলাম আমাদের এলাকায় এসে একদিন সময় দেওয়ার জন্য। তো উনি আমাদের মানে যখন ওনাকে আবদার করলাম, উনি আমাদের আবদারটা সাদরে গ্রহণ করলেন। পাশাপাশি আমাদের কামাল ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমার অভিভাবক, ওনার সাথেও আলাপ করলাম। উনিও আমাকে বললেন যে ডাক্তার খলিল সাহেবকে নিয়ে, খলিল সাহেবের আগ্রহ আছে আমাদের এলাকায় আসার, ওনাকে নিয়ে তোমরা তোমার সংগঠনের মাধ্যমে এলাকার মানুষকে একটা সেবা দেওয়ার ব্যবস্থা করো। তো তারই ধারাবাহিকতায় আমি আমার সংগঠনের যারা আছেন সাধারণ সম্পাদক এবং সাবেক সভাপতি সহ অত্র এলাকার যারা আছেন, এই স্কুলের শিক্ষক আমার স্বপনদা এবং ওই যে রাকিব স্কুলের সহকারী শিক্ষক, সবার সাথে আমি আলোচনা করলাম। আলোচনা করার পর ওনারা আমার আশ্বস্ত করলেন এবং সহযোগিতা করলেন, যার মাধ্যমে আজকে আমরা এই ক্যাম্পটা করতে সক্ষম হয়েছি। তো সেজন্য আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি এবং পাশাপাশি এই যে ডাক্তার খলিল সাহেব, ওনাকেও অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করতেছি। উনি আসলে আমাদের আবদারটা গ্রহণ করাতেই ওনাকে আমরা এখানে নিয়ে আসতে পেরেছি, আজকের এই ফ্রি ক্যাম্পে করতে পেরেছি। 10 গ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আজকের যে আয়োজন করা হচ্ছে, মানবতার ফেরিওয়ালা ডাক্তার খলিলুর রহমানের মাধ্যমে ফ্রি মেডিকেল ক্যাম্পিং, এটাতে এই এলাকার অনেক মানুষ উপকৃত হবে। আপনারা জানেন যে সর্দি কাশি ঘরে ঘরে কিন্তু এখন মানুষের পৌঁছে গেছে। অনেক আর্থিক অবস্থা দুর্বল থাকার কারণে কিন্তু চিকিৎসা নিতে পারছেন না ভালো ডাক্তারের পরামর্শ। তাই আজকে এই বৃহত্তর পশ্চিম সদরের মানুষ কিছুটা হলেও শান্তি পাবেন এবং এখান থেকে সুচিকিৎসা নিতে পারবেন। আমরা এখন কথা বলবো বিশিষ্ট রাজনীতিবিদ, সিলেটের মাটিও মানুষের প্রিয় নেতা আপম কামাল আহমদ ভাইয়ের সাথে। আপনার কাছ থেকে জানতে, যেহেতু আপনি এই এলাকার সন্তান, আমি আপনার কাছ থেকে জানবো এই কথাগুলো যে আসলে আপনার এলাকার ক্ষতির বিষয়টা, বিশেষ করে বন্যা পরবর্তী সময় যে ঘর বাড়ির বিষয়গুলা, আর পরবর্তীতে জানবো বা দাবি জানাবো যে প্রবাসীর উদ্দেশ্যে আপনার কী বক্তব্য রয়েছে। এখনও কিন্তু বন্যা পরবর্তী সময় অনেক মানুষ ঘরে ফিরতে পারেনি এবং যারা ফিরেছে তাদের ঘরে দরজা নেই, ঘর ভেঙে গেছে, চাল নেই, এরকম অবস্থা আমি অনেক ঘুরেছি, দেখেছি। তো আপনার কাছ থেকে আমরা কিছু দাবি তোলার জন্য আবদার জানাবো প্রবাসীদের কাছে। বিসমিল্লাহির রহমান। ধন্যবাদ সিলেট ম্যাগাজিনের আমার ভাই সাগর, এসটিভির আখতার। আপনাদের মাধ্যমে দেশ বিদেশের অনেকেই হয়তো আমাদের কথাগুলো জানতে পারবে, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা ইতিপূর্বে জেনেছেন যে যেটা বৃহত্তর 10 গ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আজকের যে ফ্রি মেডিকেল ক্যাম্প, এবং এখানে যার আর্থিক সব দিক দিয়ে মানে সহযোগিতা, তিনি হলেন ডাক্তার খলিল, আমার স্কুল জমানার ফ্রেন্ড। তো দীর্ঘ 3-4 বছর যাবৎ ডাক্তার খলিল আমাকে বলছে যে বন্ধু চল তোর এলাকায় একদিন যাই, একটা ক্যাম্প দিয়ে দিই। আমারও নানান ব্যস্ততার কারণে আমি আসলে সময় করে নিতে পারিনি, কিন্তু এবার এই যে ভয়াবহ বন্যা, এর প্রেক্ষিতে খলিল এমনভাবে আমার জড়ায় ধরছে, যার দরুন আমি শাহিন, জৈনুদ্দিন সহ ওদের সাথে যোগাযোগ করার পরে আজকের এই উদ্যোগ। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 5 থেকে 700 মানুষ ফ্রি ডাক্তার দেখাইয়া ফ্রি মেডিসিন নিয়ে যাচ্ছে। এখানে উপস্থিত আছেন ওই ওয়ার্ডের সাবেক নির্বাচিত মেম্বার রফিকুল ইসলাম মামুন, এই সমাজ কল্যাণ পরিষদের সাবেক সভাপতি জৈনুদ্দিন, বর্তমান মেম্বার আখতার, সিলেট জেলা
যুবদল নেতা আঙ্গুর আলম তুষার এবং লিটন, জেলাহাত দল নেতা রাকিব সহ সংস্থার সভাপতি সাধারণ সম্পাদক। আপনি যে প্রশ্নটা করেছেন যে এত ভয়াবহ বন্যা, এটাতে আপনাদের প্রবাসীর কতটুকু সহযোগিতা পাচ্ছেন বা আপনারা কি করছেন এই পর্যন্ত? ভাই সত্য কথা যেটা 2004-88 বন্যাকে হার মানিয়েছে এই বন্যা। আপনি নিজে যেহেতু মিডিয়ার সাথে আপনারা আছেন, আপনারা জানেন আমরা বন্যা যেদিন থেকে শুরু হয়েছে প্রায় 4 দিন আমরা আমাদের এলাকা এবং কি সদরের সবই এবং বিশেষ করে সিলেটেরই অনেকের সাথে অনেকের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। আমি চেষ্টা করেছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমি ফেসবুকে দিয়া জানাইয়া সেই ধরনের অনুদান আমি যতটুকু ফেরেছি, আমি মোটামুটি প্রায় 30-40টা পরিবারের মোটামুটি একটা সহযোগিতা করেছি। আর এমনি তো অনেক কিছু দেওয়া হয়েছে। তবে আজকের যে সংগঠন, এখানে 2টা সামাজিক সংগঠন আছে, আমি দেখেছি অনেকের সাথে আমার অনেক যোগাযোগ হয়েছে। তারা বিদেশিদের কাছ থেকে এই সাবেক মেম্বার, বর্তমান মেম্বার, সমাজসেবীরা যোগাযোগ করে 2টা সংগঠনই প্রায় জনপ্রতি কোন জায়গা 1000, কোনখানে 1500, কোনখানে 500 ঘরে ঘরে তারা দিয়েছে। এবং সমাজ কল্যাণ পরিষদ তথা বৃহত্তর বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন যে যতটুকু পেরেছে তারা সহযোগিতা করেছে। বিশেষ করে আসলে ভাই সাগর এবং আক্তার কি বলবো, অত্র এলাকায় আমার বাড়ি। দুঃখজনক হলেও সত্য, সিটি এবং জেলা সদরের সদর থানা। দুঃখের জন্য দেখেন একটা বিল্ডিংয়ের অবস্থা, একটা স্কুলের মাঠ নাই, ডেস্ক বেঞ্চ নাই। এই যে এলাকাটা স্কুল হবে কেন, এখানে একটা কলেজের, ডিগ্রি কলেজের উপযোগী জায়গা, কিন্তু এক এক করে 3বার বর্তমান উপজেলা চেয়ারম্যান এবং আপনারা জানেন আমাদের বাড়িয়ে যদিও সদরে দুঃখ হয়, এখানে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব এবং সাবেক স্পিকার হুমায়ুন রশিদ সাহেব, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিত, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মমিন সাহেবের নির্বাচনী এলাকা। কিন্তু দেখেন রাস্তাঘাটের অবস্থা, একটা স্কুলের মাঠ নাই, ব্রেঞ্চ নাই, ডেস্ক নাই, অনেক কিছু নাই, এই লজ্জা খার। তো আমি আরও একবার আমার মামুন চাচা সহ অনেকেই ওই সদরে আমার বাড়ির থেকে আরও 2 মাইল ওদিকে একটা মানববন্ধন আমরা করেছিলাম রাস্তার জন্য। সেখানে এই লজ্জা বলায় অনেকেরই হাড়ে ধরেছিল। তো লজ্জা তো লজ্জাই, আমি সবসময় এইভাবে কথা বলি, স্পষ্ট কথা। আমি মহান আল্লাহ পাককে ভয় পাই, আমি আর কাউকে ভয় পাই না। তারপরেও যুব সমাজ, ছাত্র সমাজ, তরুণ সমাজ সবাইকে নিয়ে একত্রিত থাকতে চাই। আমি আজকে আমার এখান থেকে যে বক্তব্য, উভয় সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে বলবো আপনারা বসেন এবং বাড়ি যেহেতু এখানে আমি এই রাস্তা দিয়ে আমার বাড়িতে যেতে হবে। আমি কথা দিলাম এই হাই স্কুল তথা এলাকার জন্য আমার সাধ্য মোতাবেক যতটুকু পারি সহযোগিতা করব। তারপরেও এলাকার কিছু কাজ করতে হলে যারা উদ্যোক্তা হয় তারা একটু নত স্বীকার করে, যে সময়ে যার কাছে যে কিছুই আছে তা নিয়ে আপনারা এলাকার কাজ করান। আমি আপনাদের পাশে আছি, পাশে থাকব। বিশেষ করে আজকে যে ডাক্তার খলিল এখানে ফ্রি রোগী দেখছেন এবং ফ্রি মেডিসিন দিচ্ছেন, তার সম্পর্কে 2-একটা কথা বললে নাই হয়। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমার চাচা আপনারা জানতে পারেন আব্দুর রাজ্জাক লালু, তিনি রাকিব আলী মেডিকেলে ভর্তি ছিলেন দীর্ঘ 15 দিন। লাস্ট সিদ্ধান্ত ডাক্তারদের হলো ওনার হাতের মধ্যে পেস লেগে গেছে, 24 ঘন্টার মধ্যে অপারেশন করতে হবে। গ্রামের মানুষ আউমাউ করে কান্না শুরু করছেন যে আমি অপারেশন করব না। তখন আমি অনেক বিপদে পড়ে গেলাম। বিপদের বন্ধু হলো খলিল। আমি খলিলকে যখন ফোন করলাম, বন্ধু এই ব্যাপার, সে আমাকে প্রতি উত্তরে বললো, বন্ধু রাকিব আলী মেডিকেল থেকে আমিও যদিও ডাক্তারি পাস করেছি, এখানে অনেক সিনিয়ররা যেটা পারছে না আমি কি করে পারবো, তুমি বন্ধু হিসাবে বলছো, তুমি নিয়ে আসো, আমি একটু দেখে দেবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুক্রিয়া। যেখানে 24 ঘন্টার মধ্যে অপারেশন না করলে রুগী বাঁচবে না, সেই রুগী আজ পর্যন্ত জীবিত আছে। এটা মহান পাক রব্বুল আলামিন ডাক্তার খলিলের কাছে এই গুণ দিয়েছেন। তার গুণে গুণান্বিত হয়ে শুধু আমার চাচা না, বিশেষ করে আপনাদের মাধ্যমে আমি আমার অত্র এলাকা এবং সিলেটের মানুষদের বলবো, আপনারা একবার আসুন। বিশেষ করে শিশু রুগী যারা, তার গার্জিয়ানকে অনুরোধ করব, ডাক্তার খলিলের কাছে আসুন, একবার এসে সেবা নিন, দেখবেন ইনশাল্লাহ মাহবুদ আল্লাহ, আমি আমার জানা মতে কম হলেও 600 থেকে 700 শিশু রুগীর গার্জিয়ানের সাথে
কথা বলে ডাক্তার খলিলের কাছ থেকে আমি যখন সেবা পেয়েছি আপনারা ইনশাল্লাহ পাবেন। তো আমার অনুরোধ হইল বিশেষ করে আমার সাগর এবং এই আক্তার, আপনারা যেহেতু আমাদের অত্র এলাকারই সন্তান, আপনারা দলমত নির্বিশেষে মাঝে মধ্যে আপনারা আমাদের সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রাখবেন এবং এলাকার পরিবেশ পরিস্থিতি একটু তুলে ধরবেন। আর প্রবাসী ভাইদের কাছে অনুরোধ, আপনাদের সাহায্যের কথা আমরা বলতে পারবো না। আপনারা অনেক সাহায্য সহযোগিতা অতীতে করেছেন, বর্তমানে করছেন, ভবিষ্যতে করবেন। আমি মনে করি আপনাদের সাহায্যর হাতটা আরেকটু বাড়িয়ে সপ্তাহের পরে বিশেষ করে 10 গ্রাম উচ্চ বিদ্যালয়টা কীভাবে স্কুল অ্যান্ড কলেজ এবং সরকারিকরণ করা যায়, আপনাদের সহযোগিতা থাকলে আমিও সহযোগিতা করব এবং সবাইকে নিয়ে এই প্রতিষ্ঠানটা দাঁড় করতে পারবো। আপনারা যে আমাদের এত সময় বক্তব্য নিয়েছেন, মিডিয়ার মাধ্যমে প্রচার করবেন, তার জন্য আপনাদের সবাইকে বিশেষ করে সাগর এবং আক্তারকে ধন্যবাদ, আপনাদের মিডিয়াকে ধন্যবাদ এবং যারা এখানে কষ্ট করে সদরের বিভিন্ন এলাকা থেকে এসেছেন সবাইকে ধন্যবাদ। আর যারা রুগী তাদেরকে আবারও আমি অনুরোধ করবো শৃঙ্খলা মেনটেন করে তারা যে টুকন দিয়েছে টুকন মোতাবেক সেবা নিন। আপনারা ধৈর্য ধরে সেবা নিন, যতক্ষণ পর্যন্ত আপনারা আসেন ততক্ষণ পর্যন্ত ডাক্তার খলিল সহ তার সহযোগীরা থাকবে। আপনারা চলে গেলে ওরা যাবে, আপনাদেরকে না দেখে এরা যাবে না। তো ধৈর্য সহকারে সেবা নেওয়ার অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথা বলছিলাম শিক্ষা অনুরাগী রাজনীতিবিদ, মাটি ও মানুষের প্রিয় নেতা আফম কামালের সাথে। এখান থেকে অনেক কথা উঠে এসেছে। আপনারা দেখেছেন যে আসলে এই পশ্চিম সদরের শেষ সীমানায় একটি কলেজের প্রয়োজন বলে আমরা মনে করি। গুরুত্ব সহকারে দায়িত্বশীলরা এই বিষয়টা হয়তো বিবেচনা করবেন, আমরা এটা আশা করছি। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই এলাকা বন্যা কবলিত এলাকা, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত, যেটা আমি বন্যার সময়ও কয়েকবার এসেছি। অনেক মানুষের ঘর বাড়ি পড়ে গেছে, এখনও তারা এখান থেকে ঘুরে দাঁড়াতে পারেননি। তাই প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন আমাদের লাইভ দেখে দেখে কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় ত্রাণ দিচ্ছেন, আজকেও বিভিন্ন জায়গায় আপনারা ত্রাণ নিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে আমার সাথে যোগাযোগ হয়েছে। আমরা আশা করবো আপনারা একদিন আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন এই 10 গ্রাম এলাকাবাসীর জন্য, এবং প্রবাস থেকে আপনারা যার যা তৌফিক আছে আপনারা এগিয়ে আসুন এই মানুষগুলোর ঘর সংস্কারের জন্য। প্রিয় দর্শক, আজকে কথা বলবো যার এত কথা শুনেছি, মানবতার ফেরিওয়ালা, যার কাছ থেকে সিলেট সদরবাসী বিভিন্নভাবে সহযোগিতা পাচ্ছে স্বাস্থ্য খাতে, ডাক্তার খলিলুর রহমানের সাথে আমরা এখন একটু কথা বলতে চাই। যেহেতু এখানে অনেক রুগীরা আছেন এবং তিনি কথা দিয়েছেন যতগুলো রুগী এখানে যত সময় থাকবে তত সময় কিন্তু তিনি দেখবেন। এটা একটা প্লাস পয়েন্ট। অন্য ফ্রি মেডিকেল ক্যাম্পে আমরা দেখেছি যে তাদের নির্ধারিত কিছু লিস্ট দ্বারা ডাক্তার দেখেন এবং পরবর্তী তারা শেষ করে দেন, কিন্তু ডাক্তার খলিলুর রহমান কিন্তু মানবতার ফেরিওয়ালা হিসাবে কিন্তু ইতিমধ্যে পরিচিতি অর্জন করেছেন। আমরা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করছি। দেখি আমার দাও কোন দিকে ওদিকে যাই। ভাই আসলে খুবই ব্যস্ততায় আপনি আছেন এবং আমরাও বিবেকে বাধা দিচ্ছি আপনার সাথে কথা বলা। আর 1 মিনিট না বললেও কিন্তু দর্শকরা আসলে বুঝতে পারবেন না যে আসলে একটা মিনিট দর্শকরা কিন্তু আপনার কথা শোনার অপেক্ষায় হয়তো থাকতে পারেন। তো আসলে অনেকেই অনেক কথা বলেছেন যে আর আপনার কৃতিত্ব তো সিলেট সদরবাসী কখনো ভুলবে না। আপনি মানুষ যখনই কোনো বিপদে পড়ে স্বাস্থ্য দিক দিয়ে, তখনই কিন্তু আপনার পরামর্শ কিন্তু সবার কাছে পৌঁছে যায়, যেটা আমি নিজেও সাক্ষী এবং আপম কামাল ভাইও বলেছেন, বড় একটি উদাহরণ দিয়েছেন। তো এই যে আপনি ফ্রি ক্যাম্পিং করছেন এই বন্যার পরবর্তী সময়, আসলে এটা থেকে আপনি কতটুকু তৃপ্তি লাভ করছেন এবং কি পরিমাণ মানুষ উপকৃত হবে বলে আশা করছেন? ধন্যবাদ সাগর আপনাকে এবং অত্র এলাকার বৃহত্তর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সকলকে, বিশেষভাবে আমার বন্ধু আফম কামালকেও ধন্যবাদ। আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে সদরের একদম পশ্চিমের এলাকা, এই পশ্চিমের এলাকায় আসলে বন্যার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমি খোঁজখবর নিয়েছি, এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমার একটা স্বপ্ন ছিল যে আমি একটা ফ্রি মেডিকেল ক্যাম্প করি। এই মানে আত্মতৃপ্তি থেকেই আজকে চলে আসা, এবং আমি এখানে এসে রুগীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমার খুবই ভালো লাগতেছে যে মানে সেবাটুকু দিতে পারতেছি। আর বন্যা পরবর্তী আসলে চিকিৎসা সেবা না দিলে মানুষকে হবে না, কারণ মানুষ এই যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতিগ্রস্তর একটা মৌলিক বিষয় হলো চিকিৎসা সেবা।
এই চিকিৎসা সেবা যদি অন্তত নিশ্চিত আমরা না করতে পারি তাহলে এটা আমার মনে হয় অপূরণ থেকে যাবে। তাই আমি এই পশ্চিম সদরবাসীকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য আজকে চলে এসেছি। প্রয়োজন বোধে তারা যদি ডাকে আমি যে কোনো সময় আবার আসতে বাধ্য এবং আসবো ইনশাআল্লাহ। পরবর্তীতে আমরা শুনলাম যে আরো বিভিন্ন জায়গায় আপনি ক্যাম্পিং করছেন, তবে সেগুলো কতদিনের ভিতরে হতে পারে এই সিলেট সদরে? আমার ইচ্ছা যদি শুক্রবারে আমার কোনো কাজ না থাকলে আমার ইচ্ছা প্রতি শুক্রবারে আমি ক্যাম্প করব। এখানে বলে রাখা দরকার, একটু আগে আফমা কামালও বলেছে, অনেকে আপনিও বলেছেন যে আমাদের প্রবাসীরা এবার যদি এগিয়ে না আসতো তাহলে আমরা এই সংকট হয়তো মোকাবিলা করা খুব কঠিন হতো। তাই প্রবাসীরা আমাদের সামনে এগিয়ে এসেছেন। আজকের যে ক্যাম্পটা হচ্ছে এখানে আমার এক বন্ধু প্রবাসী, লন্ডন প্রবাসী নজরুল, সে কিছু টাকা দিয়েছে যে মেডিসিন বিতরণ করার জন্য। আসলে আমি হয়তো আমার ব্যক্তিগত শ্রম দিতেছি, কিন্তু আরেকজন দেখেন এই মেডিসিন দেওয়ার কারণে এই ক্যাম্পটা করা সহজ হচ্ছে। তাই প্রবাসীদের অবদান আমরা ভুলার না, এবং দেশেরও অনেক এগিয়ে আসছেন সরকারের পাশাপাশি। আর এইখানে আসার পথে আমি দেখলাম, আসলে দুই একটি কথা বলবো এলাকা, এইখানে আসার পথে দেখলাম যে রাস্তাঘাট অনেক খারাপ, বন্যার কারণে হোক আগে হোক। আমার মনে হয় সরকারের ঊর্ধ্বতন মহল এই রাস্তাঘাটটা খেয়াল করা দরকার, এবং এইটা সদরের একদম পশ্চিমের একটা এলাকা। এইখান থেকে শহরে গিয়ে লেখাপড়া করতেও কষ্ট, আবার যদি গোবিন্দগঞ্জ যেতে হয় ওইদিকেও কষ্ট। আমার মনে হয় এই এলাকাটাকে নিয়ে একটি যদি মানে উচ্চশিক্ষার ব্যবস্থা পশ্চিম সদর, হ্যাঁ পশ্চিম সদর বলে একটা কলেজ বা ডিগ্রি কলেজ এইরকম নামে যদি করা হয় তাহলে আমার মনে হয় পশ্চিম সদরবাসী উপকৃত হবে বলে আমি আশা করি, এবং শিক্ষার হার খুব বেশি বাড়বে। আজকে জানতে চাই, বন্যা পরবর্তী সময় সর্দি কাশি বেশি দেখা যাচ্ছে, এবং যাদের হচ্ছে, যারা আপনার সেবা নিচ্ছে তারা তো নিচ্ছেই, পরামর্শ নিচ্ছে, যারা দেখবেন তারা কি পরামর্শ আপনার কাছ থেকে গ্রহণ করতে পারেন তাদের সাময়িকভাবে যখন সর্দি কাশি দেখা দিবে, এবং বর্তমানে কোন রোগগুলো বেশি দেখা যাচ্ছে? বর্তমানে আসলে সর্দি কাশিটাই বেশি দেখা গেছে, এবং সর্দি কাশির যে প্রকোপ লাস্ট 2 সপ্তাহ আগে ছিল এইটা কাটিয়ে উঠা গেছে। এখন বর্তমানে সর্দি কাশি এত বেশি না, অনেকটা কমে গেছে। আজকে যে আমি ক্যাম্পে আসছি, আসলে ক্যাম্পে আমার অনেক বয়স্ক রোগী, এই বয়স্ক রোগীর মধ্যে প্রেশারের রোগী, ডায়াবেটিস, শ্বাসকষ্ট এবং গ্যাস্ট্রিকের এবং ব্যাক পেইনের অনেক রোগী পাচ্ছি, যেগুলো আসলে ক্রনিক ডিজিজ বলি আমরা, ক্রনিক ডিজিজের। এইখানে কিছু 2-4টা বাচ্চা দেখলাম এই 1 ঘন্টার ভিতরে, আসলে খুব খারাপ নিউমোনিয়া। আসলে ক্যাম্পে এত খারাপ রোগী দেখা কঠিন, এরপরও আমি সাধ্যমতো চেষ্টা করি যে আমি দেখে দেওয়ার, এবং আশা করি রোগীরা উপকৃত হবে। ধন্যবাদ ভাই, আপনার মূল্যবান সময় আমরা আসলে নষ্ট করেছি, অনেক রোগীরা অপেক্ষা করছেন। হ্যাঁ, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ডাক্তার খলিলুর রহমানের সাথে, এবং ওনার সাথে আরও সহকর্মীরা আছেন, তাদের সাথে আসলে কথা বলার এখন সুযোগ নেই, কারণ অনেক রোগীরা দাঁড়িয়ে আছেন, অনেক বয়স্ক মা বোনেরা দাঁড়িয়ে আছেন। বিশেষ করে এই যে স্কুলটা আছে, এই পশ্চিম সদরের 10 গ্রাম এলাকায় যে স্কুলটা আছে, আমি মনে করি যে এই স্কুলটা আসলে সরকারিভাবে সহযোগিতা করার প্রয়োজন, এবং এখানে একটি কলেজের প্রয়োজন। এটা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের কাছে দাবি জানাচ্ছি, যারা এই সিলেটের দায়িত্বে আছেন, সিলেটের অভিভাবক আছেন, আপনাদের কাছে আমরা এটা তুলে দিচ্ছি। আমরা একটু বাহিরে যাই, বাহিরে অনেক রোগীরা আছেন, আপনারা একটু দেখেন। এবং এই যে বৃহত্তর 10 গ্রাম, এরপরে হচ্ছে সাতক উপজেলা, সাতক উপজেলা একদম পাশাপাশি আমরা আছি। এখানে যেভাবে মেডিসিন দেওয়া হচ্ছে এটা দেখেন, এই যে এখান থেকে তারা ফ্রি মেডিসিন দিচ্ছেন, এখানে ফ্রি মেডিসিন দেওয়া হচ্ছে, সম্পূর্ণ ধরনের মেডিসিন। এখন পর্যন্ত কতজনকে ফ্রি মেডিসিন দিয়েছেন? এই পর্যন্ত 40 থেকে 50 জন হবে। 40 থেকে 50 জন? 40 থেকে 50 যে মেডিসিন দিয়েছি, 40 থেকে 50 দেওয়া যাবে এখানে? এখানে আপনার আমরা আইটেম হলো গিয়ে 250 থেকে 300 পর্যন্ত। 250 থেকে 300 পর্যন্ত মানুষদের দেওয়া যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখানে কোনো ধরনের ঝামেলা বা কোনো ধরনের না, ওগুলা মানে খুব সুন্দরভাবে মানে তারা যেভাবে আসলে মানে পরিচালনা করতেছে, বা পরিচালনা যে কমিটিগুলা আসলে খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে মানে পরিচালনা হচ্ছে, মানে ভালোভাবে ঔষধও দেওয়া যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না, কোনো ঝামেলা হচ্ছে না। ধন্যবাদ আপনাকে। বৃহত্তর 10 গ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ডাক্তার খলিলুর রহমান ফ্রি মেডিকেল ক্যাম্পিং, এটা আসলে মানুষকে অনেকটা উপকৃত করবে, মানুষ অনেকটা এগিয়ে যাবেন আমি বিশ্বাস করি। এই লাইনটা একটু ছাড়েন, ওদিকে দেখাও, ওদিকে দেখাও। এই যে দেখেন অনেক মা বোনেরা যাদের আর্থিক অবস্থা দুর্বল, তারাই কিন্তু এখানে এসেছেন আজকে এই চিকিৎসা নেওয়ার জন্য। যেহেতু আজকে পবিত্র শুক্রবার, সাপ্তাহিক ঈদের দিন এবং জুমাবার, হয়তো বা অনেকেই তাড়াহুড়া করে চলে যাবেন, জুমার নামাজ আদায় করবেন। আমরাও আজকে শেষ করে নেব, আমরা বেশি লম্বা করব না। আপনারা দেখেন যে এভাবে ডাক্তার খলিলুর রহমানের মতো আরও অনেকেই এগিয়ে আসতে হবে, শুধু ডাক্তার খলিলুর রহমান এগিয়ে আসলে হবে না। এই যে মুরব্বী মানুষরা বা বাচ্চাদের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে আমাদেরকে কিন্তু সবাই মিলে এগিয়ে আসতে হবে।
বন্যা পরবর্তী সময়ে মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছেন এটা নিঃসন্দেহে যে মানুষ এটা ঘুরে দাঁড়াতে হলে আপনার আমাদের সকলের সহযোগিতার প্রয়োজন। আজকে যেভাবে ডাক্তার খলিলুর রহমান তিনি এগিয়ে এসেছেন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে, আপনি আপনার জায়গা থেকে আপনি অন্য একটা সাইড নিয়ে তাদেরকে সহযোগিতা করেন। আর বিশেষ করে যে এই 10 গ্রাম স্কুলটা আছে এটা এমপিভুক্ত করার প্রয়োজন আছে বলে আমরা মনে করছি। এখানে এই যে স্কুলটা এখনও পড়ে আছে অবহেলায় এবং এই স্কুলের কাজ আসলে হচ্ছে না এবং এই এলাকায় সরকারি স্কুলের প্রয়োজন এবং এটা এমপিভুক্ত হলে এর পাশাপাশি একটি কলেজের প্রয়োজন। এখানকার মানুষ আসলে দারিদ্র মানুষ বেশি, ক্ষতিগ্রস্ত মানুষ বেশি এবং বন্যার পানিতে সিলেট সদরের মানুষের অনেক ক্ষতি হচ্ছে, তার মধ্যে পশ্চিম সদরের মানুষ ক্ষতিগ্রস্ত বেশি। তো প্রিয় দর্শক, আমরা শেষ করে নেব, আসলে আর লম্বা করতে চাই না। আমরা আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করছি বাস্তবের সাথে মিশে থাকতে, বাস্তবতা নিয়ে কাজ করতে। আমাদের ভিডিও দেখে যেন আপনারা এগিয়ে আসতে পারেন, সেই জন্য সেই লক্ষ্যেই কিন্তু আমাদের কাজ করা। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ। আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পিং চলছে। আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসুন। আমরা একটু এই এলাকার বা 10 গ্রাম যে বাজারটা আছে, বাজারের একটু দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে দিতে চাই। অবশ্যই আপনারা দেখবেন, আমরা এটা বিশ্বাস করি। হ্যাঁ, এই যে 10 গ্রাম বাজার না, এটা এই হচ্ছে 10 গ্রাম বাজার। বাজারের ছোট্ট একটি দৃশ্য আমরা এর সাথে দিতে চাই, কারণ আপনারা প্রবাসে আছেন, দীর্ঘদিন থেকে হয়তো আপনার ভালো আসেননি। কী অবস্থা? এটা হচ্ছে 10 গ্রাম বাজার। এই যে বৃহত্তর এলাকাটা আপনারা দেখেন, বিশাল একটি এলাকা। এটা সিলেটের একদম সদরের শেষ প্রান্ত। এখানে আসলে কলেজের প্রয়োজন। এই এলাকার মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে তাদের যেতে হয় অনেক দূরে, সিলেট শহরে যেতে হয় অথবা যেতে হয় গোবিন্দগঞ্জে, সাতকে যেতে হয়। তো আমরা এই বিষয়ে সাবেক মেম্বার রফিক ভাই, একটু আমরা আপনার কাছ থেকে জানি যে আসলে আপনাদের এখানকার যে ছাত্র বা কলেজে যারা পড়ছেন বা উচ্চশিক্ষা যারা অর্জন করতে চান, তাদেরকে আসলে মানে কোনো প্রভাব ফেলছে কিনা আপনাদের এখানে, যেহেতু বড় প্রতিষ্ঠান নেই, কলেজ নেই? আসলে সাগর ভাই, দুঃখজনক হলেও সত্য, আমরা এই সিলেট সদর উপজেলায় বসবাস করা সত্ত্বেও এখানে আমরা যখন লেখাপড়া করে থাকি তখন আমরা এখান থেকে পায়ে হেঁটে সুদূর গোবিন্দগঞ্জের কেউ স্কুলে, কেউ মাদ্রাসায়, কেউ কলেজে লেখাপড়া করেছি। আমরা 2008 সালে এখানে 10 গ্রাম উচ্চ বিদ্যালয় নামক একটি প্রতিষ্ঠান আমরা এখানে জন্ম দিয়েছে এলাকার মানুষ। বিশেষ করে যাদের উদ্যোগে এই প্রতিষ্ঠান হচ্ছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের এই যুক্তরাষ্ট্র, আমেরিকা প্রবাসী আমাদের এই এলাকার কৃতি সন্তান ডক্টর মতিনুর আহমদ ফারুক মামা এবং ইঞ্জিনিয়ার নাসির মামা, তাদের পরিবারের উদ্যোগে আমাদের এলাকাবাসীকে ডেকে এখানে একটা স্কুল প্রতিষ্ঠা করেন। আমরা এখানে যারা লেখাপড়া করছে, বিশেষ করে এখানে যে মেয়েরা লেখাপড়া করছে, আমরা মনে করছি যদি এই প্রতিষ্ঠান না হতো তাহলে এখানের আমাদের অঞ্চলের এই মেয়েরা কমপক্ষে বিশেষ করে লেখাপড়া থেকে তারা বঞ্চিত থাকতো। আমি বিভিন্ন প্রোগ্রামে বর্তমান সরকারের উপজেলা চেয়ারম্যান সহ বিভিন্ন সেক্টরে যারা দায়িত্ব রয়েছেন তাদেরকে বারবার বলে আসছি, বিভিন্ন সময় বলে আসছি যে আমাদের এই স্কুলটাকে এমপিভুক্ত করার জন্য। বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন স্কুলের সামনে যে মাঠটি রয়েছে, সেখানে যে স্কুল থেকে অনেক নিচে মাঠটি, যে কোনো সময় বাচ্চারা এখানে স্কুলে এসে দুর্ঘটনার শিকার হতে পারে, সেটা স্বাভাবিক। আমরা বারবার বলে আসছি এই মাঠটি করে দেওয়ার জন্য অত্যন্ত জরুরি। তো আমরা যেটা মনে করি, এটাকে শুধু আমরা এখানে উচ্চ বিদ্যালয়ে থাকলে হবে না, এখানে একটা কলেজ প্রতিষ্ঠা করা এই সময়ের দাবি। বর্তমান প্রেক্ষাপটে আমরা যেটা দেখতে পাচ্ছি, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার, শিক্ষার উন্নয়নের বিভিন্ন প্রকল্প তারা গ্রহণ করেছেন। তাই সরকারের প্রতি আমি আপনার চ্যানেলের মাধ্যমে উদারত আহ্বান জানাবো, আমাদের এই 10 গ্রাম উচ্চ বিদ্যালয়কে আমাদের মাননীয়
পররাষ্ট্রমন্ত্রী মহোদয় ডক্টর এ কে এম আব্দুল মোমেন, ওনাকে আমি সবিনয়পূর্বক অনুরোধ করব যে আগামীতে যে স্কুলগুলো এমপিভুক্তকরণ করা হবে সেখানে যেখানে আমাদের দশকাম উচ্চ বিদ্যালয়টি এমপিভুক্তকরণ করা হয়, পাশাপাশি আজকে এখানে যে চিকিৎসা সেবার একটা ক্যাম্প চলছে ডাক্তার খলিল ভাইয়ের মাধ্যমে, এখানে ডাক্তার খলিল ভাই এসেছেন অনেক কষ্ট করে। বর্তমানে যে আমাদের যাতায়াত যে যোগাযোগ ব্যবস্থা এই অঞ্চলের মানুষের এই সুদূর লামাগাজী থেকে আলীনগর পর্যন্ত বিগত বন্যার কারণে এই রাস্তার অত্যন্ত বেহাল দশা। আপনারা এই দিকে চলে এসেছেন, অবশ্যই আপনারা দেখে এসেছেন রাস্তাটির অত্যন্ত করুণ নাজুক অবস্থা। এই রাস্তাটি আবারও পুনঃসংস্কার করা অত্যন্ত জরুরি। যদি এই রাস্তাটি ভেঙে পড়ে, যেভাবে ভেঙে যাচ্ছে এখানে গাড়িগুলো নিয়ে মানুষ যাতায়াত করা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। যদি রাস্তাটি মাটির সাথে আবার মিশে যায় তাহলে আমরা এই অঞ্চলের মানুষ বিরাট একটা দুর্ভোগে পড়ব। তাই আমি আমাদের যারা জনপ্রতিনিধি রয়েছেন, যে যে সেক্টর রয়েছেন, প্রত্যেকের প্রতি সবিনয়পূর্বক আহ্বান করব এই লামাগাজী থেকে এই আলীনগর, জালালাবাদ ইউনিয়নের আলীনগরের আরও করুণ অবস্থা, যেটা আমি বিভিন্ন সময় বলে থাকি এবং আমি নিজ চোখে দেখে এসেছি। আলীনগরের মানুষগুলো আজকে পর্যন্ত তাদের বাড়ি সিলেট সদরে থাকা সত্ত্বেও এই সদরের দিকে তারা মানিলে যাতায়াত করতে পারছে না, সেটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। তারা চাতক দিয়ে বিভিন্ন সময় সেখানে সবসময় যাতায়াত করে থাকে এবং বিভিন্ন সময় তারা সেই দিকে যাতায়াত করতে গিয়ে নানান ধরনের বিড়ম্বনায় পড়তে হয়, নানান ধরনের মানিলেও তারা সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই আমি আমাদের জনপ্রতিনিধি সহ মাননীয় মন্ত্রী মহোদয়কে উদারত আহ্বান করব যে আপনি আমাদের এই সিলেটের পশ্চিম অঞ্চলের দিকে নজর দিয়ে এই রাস্তাঘাটের উন্নয়ন, বিশেষ করে শিক্ষার উন্নয়নে এই অঞ্চলের এই দশকাম উচ্চ বিদ্যালয়টিকে কলেজে রূপান্তরিত করে এই স্কুলটাকে এমপিভুক্তকরণের ব্যবস্থা গ্রহণ এবং মাঠ ভরাট সহ এই অঞ্চলের যে স্কুল হয়েছে গত বছর বছর আগে বেশ কয়েকটি স্কুল, এই সময় কি আপনাদের লিস্টে যায়নি? না, এই সময় আমাদের এই স্কুলটি লিস্টে যায়নি। এখানে স্কুলের বয়স 2008 সালে প্রতিষ্ঠিত হয়েছে। স্কুলটি অনেক আগে হয়েছে। স্কুলের যে জায়গা রয়েছে আমি মনে করি এখানে যদি কলেজ করে বিশ্ববিদ্যালয় করতে চান সেই পরিমাণ জায়গা আমরা এখানে রয়েছে আছে। জানি না, আমরা তো সর্বচেষ্টা করছি, আমরা বিভিন্ন দপ্তরে এই স্কুলের ফাইলগুলো আমরা দিয়েছি। আমরা এলাকাবাসীর মাননীয় সর্বোচ্চ চেষ্টা করছি যে স্কুলটি এমপিভুক্তকরণে আমাদের যতটুকু প্রয়োজন আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমরা সব করে দিব। কিন্তু জানি না কোনো উদ্দেশ্য কারণে এই স্কুলটি এমপিভুক্তকরণ হচ্ছে না। আমার মনে হয় হয়তো মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের দপ্তরে এই ফাইলটি এখনও যায়নি, যে কারণে ওনার নজরে পড়লে অবশ্যই আমি মনে করি যে আমাদের স্কুলটি এমপিভুক্তকরণ হয়ে যাবে। তাই আমি আপনার চ্যানেলের মাধ্যমে, সিলেটের ম্যাগাজিনের মাধ্যমে আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়কে সবিনয়পূর্বক আহ্বান করব। আর উনি এসেছেন এখানে এই যে নদীবাঙ্গনে, উনি প্রায় 200 কোটি টাকার এখানে একটা প্রকল্প চলছে নদীবাঙ্গন রোধে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় এই স্কুলের সামনের মাঠে প্রোগ্রাম করে গিয়েছেন, এই স্কুলটি উনি সরাসরি দেখে গিয়েছেন। আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়কে এখানে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে, স্কুলের পক্ষ থেকে আমরা এখানে ওনাকে একটা স্মারকলিপি দিয়েছি এই স্কুলটি এমপিভুক্তকরণের জন্য, মাঠ ভরাটের জন্য। হয়তো ওনার দৃষ্টিগোচর থেকে এটা চলে গেছে, আবার ওনাকে স্মরণ করিয়ে দিতে চাই যে আমাদের এই বৃহত্তর এই দশকামবাসীর একমাত্র এই আলোর বাতিঘর দশকাম উচ্চ বিদ্যালয়কে আগামীতে যে স্কুলগুলো এমপিভুক্তকরণ করা হবে সেখানে যেন এই স্কুলটি স্থান পায়, সেটাই ওনার প্রতি দাবি জানাচ্ছি। আবারও আমি সিলেটের ম্যাগাজিনকে আজকের আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে এসে আমাদের এই বিষয়গুলোকে আপনি তুলে ধরার জন্য, আপনার এই পেজটিকে, আপনার সহ পরিচালক সহ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার কথাগুলো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা একদিন আসবো দশগ্রাম বাজার নিয়ে এবং দশগ্রাম স্কুল নিয়ে, গ্রামের অবস্থা এবং পরিস্থিতি নিয়ে আমরা কিছু তথ্য আপনাদের কাছে তুলে দেবো। যেহেতু সিলেটের একদম শেষ প্রান্ত দশগ্রাম এবং দশগ্রাম বাজার এবং পশ্চিম সদর দশগ্রামের এই বাজারের ছোট্ট একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করলাম আজকে ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ের সাথে। ইউটিউবে সার্চ করে, ইউটিউবে। হ্যাঁ, অবশ্যই জৈনুদ্দিন ভাই, আমরা একটু কলেজ নিয়ে একটু কথা বলতে চাই। আপনার তো এই এলাকায় বাড়ি, আপনাদের এখানে শিক্ষা খাত নিয়ে কি বক্তব্য রয়েছে এবং এই বিশাল স্কুলটা আপনাদের এমপিভুক্ত হয়নি এবং এখানে তো একটি কলেজের প্রয়োজন, এ নিয়ে আপনাদের কি বক্তব্য? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আসলেও আমাদের এলাকাত কোনো জনপ্রতিনিধি নাই যে মন্ত্রী বা এমপির লগে সম্পর্ক আছে। আমরা যা জানি, যেহেতু মগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ ইরন মিয়া সাহেব, তার একটা সম্পর্ক সবেও জানে মন্ত্রীর সাথে আসে। তো আমরা এই মন্ত্রীরেও আমরা অনুরোধ করবো এলাকার উন্নয়নের স্বার্থে আমরা রাস্তাঘাট
ভেঙে গেছে, দুদিন 3 ফুট 3 ফুট রাস্তা হয়, তাইলে আমরা এই 10 গ্রামও সর্বদলের এমপি মন্ত্রী আইসন, কিন্তু দেখিয়া গেছেন রাস্তাঘাট যেখানে আল্লাহ তালার হুকমে ময়মুরব্বীর দোয়া হয়েছে, এই কামগুলা দুদিন আমরা ঠিক করে না দেওয়া হয় তাইলে নষ্ট হয়ে যাব। তো আমরা অনুরোধ হইল গিয়া এই জনগণ, যেহেতু প্রায় 10,000 জনগণ আছে, মনে করো আমরা 10 গ্রাম 10-12 হাজার জনগণ আছে। তো যাই হোক আমরা খুব কষ্ট হয় মগলগাঁও ইউনিয়নের লাশ মাথা। আমরা অনুরোধ হইল গিয়া যারাও আমরা রাজনীতি করেন, সমাজনীতি করেন, আমরা এলাকার উন্নয়নের স্বার্থে আমরা অনুরোধ করবো আমরা চেয়ারম্যান সাহেবে, যেহেতু লাইভ প্রচারর দেখবা আমরা কামগুলো হইতো, আমরা লেখাপড়ার খুব ব্যাঘাত ঘটে। আমরা প্রায় 5-7 কিলোমিটার একটা গোবিন্দগঞ্জ কলেজে গিয়া পড়া লাগে। তা আমরা এলাকার দুদিন এটা আশ্রয় কেন্দ্র হয়, এটা ক্লিনিক হয়, এটা স্কুল দেওয়া হয়। তাহলে সবরে চা খাওয়াইছি, আপনারা বিশেষ করে চা বানাইছি ও গুই নাইয়া দুধ চা, তাইলে মানে উপকার হইব। পাশাপাশি আপনার মাধ্যমে যাতে এগু গিয়া মন্ত্রণালয় পৌঁছে আর আমরা এলাকার উন্নয়ন হয়, আমরা বাচ্চা কাচ্চা লেখাপড়া করতে খুব কষ্ট হয়। এটা সাগর আছে, সাগর বাড়িতে প্রায় 8 ঘন্টা সময় যায়। আর যেহেতু আপনার নামও সাগর, সাগর ভাই এটা সুরমা নদী পার হইতে গিয়া আমরা প্রায় 8 ঘন্টা সময় যায়। যাই হোক আমরা অনুরোধ হইলো আমরা রাস্তাঘাট হইতো আমাদের এই 10 গ্রামের ভিতরে যে কোনো জায়গাতে আমরা স্কুল গ্রান্ট হইতো, এই আমরা এটা আশ্রয় কেন্দ্র হইতো। এই যে বন্যা হয়েছে, মানুষ খুব দুর্যোগ মোকাবিলার মাঝে 1 কোটার মাঝে 150-200 মানুষ মনে করো থাকছে কষ্ট করি। এই সময় বাথরুম করাটাও কষ্ট হয় পানি হয়ে গেলে। যাই হোক আমরা রাস্তাঘাট আল্লাহর রহমতে হইতো। আমরা সাবেক চেয়ারম্যান সহ যত চেয়ারম্যান আছেন, জনপ্রতিনিধি আছেন সদর উপজেলার, আমার শানুর ভাই সাবেক চেয়ারম্যান, টুনু ভাই সাবেক চেয়ারম্যান, ফুদা ভাই সাবেক চেয়ারম্যান, আবদুল্লাহ ভাই, এই যা সাবেক বর্তমান চেয়ারম্যান লাগে এসবের কাছেই অনুরোধ আমরা এই কাজগুলার মুখে লক্ষ্য করতা। আর যে যেখান থেকে হুন্ডা সবাই আমি ধন্যবাদ জানাই, আপনারও ধন্যবাদ জানাই ভাই। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা অবহেলিত পশ্চিম সদর 10 গ্রাম বাজার নিয়ে আরও একদিন আসবো। এখানে একটি প্যাকেজ অনুষ্ঠান করে আমরা এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের সকল ভিডিও।